হ্যালো গাইস, ওয়েলকাম টু টুডেজ ব্লগ। আমি কাবেরী আর আমরা ব্যাঙ্গালোরে থাকি। আজ থার্সডে আর এখন সময় সন্ধ্যা 8টা। গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালো আর সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি। এখন আমরা যাচ্ছি কালকি মুভি দেখতে। এটা 9:30 শো আছে। মুভি দেখতে যাওয়ার প্ল্যানটা এই কিছুক্ষণ আগেই হলো। আমার হাজব্যান্ড অফিস থেকে বাড়ি এসে বলল আজ মুভি যাবে। অনেক দিন যাওয়া হয় না, ব্যাস রেডি হয়ে দুজন বেরিয়ে পড়লাম বাইকে করে। আমরা আজ যাচ্ছি মীনাক্ষী মলে মুভি দেখতে। এটা আমাদের বাড়ির থেকে কাছেই, মোটামুটি 10 মিনিট মতো লাগে যেতে। বাইরে বেরিয়ে বুঝলাম বেশ ঠান্ডাই লাগছে, ঘরের মধ্যে অতটা বোঝা যাচ্ছিল না। এই যে আমরা চলেও এসেছি দেখতে দেখতে মলে। পার্কিংয়ে বাইকটা রেখে তারপর আমরা ঢুকবো। বাইক রাখা হয়ে গেছে, এখন যাচ্ছি উপরে লিফটে করে। মলের মধ্যে ঢুকেই আগে খাওয়ার জায়গাটা খুঁজতে হবে। আমাদের দুজনেরই মোটামুটি ভালোই খিদে পেয়েছে, আর তাছাড়া মুভির টাইমও আছে 9:30 থেকে, তো তার মধ্যে আমাদের খাওয়াটা কমপ্লিট করতে হবে। মলে ঢুকে প্রথমেই আমরা চলে গেলাম ফুড কোর্টে। ফুড কোর্টে গিয়ে কোথায় কি খাওয়ার আছে প্রথমে দেখে নিলাম। মীনাক্ষী মলের ফুড কোর্টটা বেশ বড়ই আছে। তারপর চলে গেলাম সাংঘাই টাইমসে। এখান থেকে অনেক দেখে শুনে অর্ডার করলাম চিকেন ললিপপ সিজলার আর ড্রাগন চিকেন। 10 থেকে 15 মিনিট আমাদের ওয়েট করতে বলল। আমার হাজব্যান্ড তো এসেই ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছে। যাই হোক, 10 মিনিটের মধ্যেই আমাদের খাওয়ার রেডি হয়ে গেছে। ড্রাগন চিকেনটা আমাদের প্রথমে দিল। আসা মাত্রই আমরা দুজনে খাওয়া শুরু করে দিয়েছি। খুব খিদেও পেয়েছিল। চিকেনের এই ডিশটা বেশ টেস্টিও লাগলো। এটা খাওয়া শেষ হতে হতে সেকেন্ড আইটেমটাও রেডি হয়ে গেছে। আমাদের চিকেন ললিপপ সিজলারটাও চলে এসেছে। দেখতে তো দারুণই লাগছে। এখন দেখি খেতে কেমন হয়। এখানে রাইস আর চাউমিন দুটো অপশান ছিল, বাট আমরা রাইসটাই নিয়েছি। রাতে ডিনার বলে কথা, আর সাথে ছিল 4 পিস চিকেন ললিপপ। কিন্তু যা গরম, একটু খেতে গিয়ে জিভটা একটু পুড়ে গেল মনে হলো। ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষাও করছিলাম, আর শুধু একটু করে রাইসই খাচ্ছিলাম। পরে চিকেনটা একটু ঠান্ডা হলে দুজনেই খেয়ে নিলাম। ওভারঅল খাবারগুলো টেস্টি ছিল। চিকেন সিজলার ললিপপটা নিয়েছিল 325, আর ড্রাগন চিকেনটা নিয়েছিল 277, আর সাথে ছিল 5% জিএসটি। খাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি মুভি থিয়েটারের দিকে। এটা সবথেকে টপ ফ্লোরে আছে। তারপর একটু আশপাশটা ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম সিনেপলিসে। আমাদের সিনেমার টিকিট ছিল স্ক্রিন 5-এ। আমাদের দুজনে টোটাল টিকিট কস্ট পড়েছে 880 টাকা। ঝটপট আমরা গিয়ে স্ক্রিন 5টা খুঁজে নিলাম, কিন্তু গেটটা দেখছি এখনও খোলেনি। 5 মিনিট মতো বাকি আছে, যে কারণে কিছুক্ষণ বসতে হবে। কিছুক্ষণ বাদে দেখলাম একজন দুজন করে যাচ্ছে। এখন টাইমও হয়ে গেছে, এবার ভেতরে যাওয়া যাক। এটা একটা 3D মুভি, সো 3D গ্লাসটা কালেক্ট করে আমরা আমাদের সিটে গিয়ে বসে পড়লাম। সিটগুলো মোটামুটি ভালোই কমফোর্টেবল ছিল। কিছুক্ষণ অ্যাড হওয়ার পর মুভিটা শুরু হলো। মুভিটায় লিড রোলে অভিনয় করেছেন প্রভাস, যিনি ভৈরবার রোল করেছেন, অমিতাভ বচ্চন, যিনি অশ্বত্থামার রোল করেছেন, আর আছেন দীপিকা পাদুকোনে, কামাল হোসেন, শাশ্বত চ্যাটার্জি, দিশা পাঠানি, বিজয়, এছাড়া আরও অনেকে। কালকি মুভিটি হলো একটি 2024 সালের ভারতীয় তেলুগু ভাষায় মহাকাব্যিক কল্পবিজ্ঞান চলচ্চিত্র, যেটা নাগ আশ্বিন পরিচালনা করেছেন আর বৈজয়ন্তী মুভিজ দ্বারা প্রযোজিত হয়েছে। এটি হিন্দু ধর্মগ্রন্থ দ্বারা অনুপ্রাণিত। 2898 খ্রিস্টাব্দের একটি পোস্ট অ্যাপোক্যালিপটিক জগতে সেট করা। ফিল্মটি একটি পরীক্ষাগারের বিষয় সাম 80 এর অনাগত সন্তান কালকিকে বাঁচানোর মিশনে একটি নির্বাচিত গ্রুপকে দেখানো হয়েছে। কালকিকে ভগবান বিষ্ণুর 10ম অবতার বলে মনে করা হয়, যিনি এখনও পৃথিবীতে নেমে আসেননি। পৃথিবীতে তার আগমন কলিযুগের সমাপ্তি চিহ্নিত করবে আর আরেকটি সত্যযুগের সূচনা করবে। পৃথিবীকে ভালো করার জন্য কালকি পৃথিবীতে আসবে আর খারাপ জিনিসগুলোকে ধ্বংস করবে আর খারাপ লোকদের হত্যা করবে। মানুষ তখন বদলে যাবে, ভালো মানুষ হবে, জীবনের একটু নতুন পর্যায় শুরু হবে, যাকে বলা হয় সত্যযুগ। ওভারঅল মুভিটা খুবই ভালো লাগলো। ফার্স্ট পার্টে এইটুকুই ছিল। পুরো মুভির স্টোরিটা বুঝতে গেলে সেকেন্ড পার্টের জন্য এখনও অপেক্ষা করতে হবে। মুভিটা 27 জুন মুক্তি পেয়েছে। এটির ফার্স্ট ডের কালেকশন ছিল 95.3 CR। মোট 6টি ভাষায় মুভিটি মুক্তি পেয়েছে: তেলুগু, হিন্দি, তামিল, কান্নাড়, মালায়ালাম আর ইংলিশ। শেষ হতে হতে তখন রাত 1টা বাজে। মুভিটা পুরো 3 ঘন্টার ছিল। রাস্তা অনেকটাই সুনসান হয়ে গেছে এখন। তবে ব্যাঙ্গালোরে সারা রাতই প্রায় গাড়ি চলাফেরা করে, ভয়ের তেমন কিছু নেই। তারপর জলদি জলদি বাড়ি এসে ঘুমিয়ে পড়লাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নতুন একটা ব্লগে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।